আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পঞ্চম পরিচ্ছেদ শব্দ গঠন এটা তোমাদের শিখাবো। দেখো কি বলছে, যে ধনাত্মক শব্দ কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃত বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট মানে কোনো কিছুর কাল্পনিক রূপ বা স্বাভাবিক একটা রূপ প্রাণীদের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন বস্তুর ক্ষেত্রে হতে পারে। যেমন দেখো, এদের কোনো অর্থ হয় না কিন্তু। যেমন ঘেউ ঘেউ কুকুরের ধ্বনি, কুকুরের ডাক ঘেউ ঘেউ, মর্মর গাছ ভেঙে পড়ার শব্দ, ঠাটা রোদের তীব্রতা, এগুলো কিন্তু ধনাত্মক শব্দ। এগুলো স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ। এই শব্দগুলো তেমন অর্থ নাই। ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এগুলো কতগুলো কি, কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। এগুলো কিন্তু মানুষের সূক্ষ্ম অনুভূতির প্রতীক। এগুলো এগুলো মানুষের একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, মানুষ যেভাবে শুনে ওই অনুযায়ী এগুলো এইভাবে নাম রূপ দিচ্ছে, তাই না? যে বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর এদের কোনো নিজস্ব কোনো অর্থ নেই। কারণ এদের কোনো নিজের কোনো অর্থ নেই। এগুলো সূক্ষ্ম অনুভূতির প্রতীক। আমরা ফিল করি এভাবে, তাই না? মনে করি এভাবে, ফিল করি। যেমন দেখো, মানুষের ধ্বনির অনুকৃতি। পরীক্ষায় বলতে পারে নিম্নের কোনটি মানুষের ধ্বনির অনুকৃতি। এগুলো মানুষের ধ্বনির অনুকৃতি, এই নামগুলো মনে রাখতে হবে। ভেউ ভেউ, যেমন মানুষ ভেউ ভেউ করে কান্না করে, তাই না? হি হি করে হাসে, ট্যাঁ ট্যাঁ করে, হ্যাঁ, কানের কাছে বলে না ট্যাঁ ট্যাঁ করো না, মাথা ধরে এলো। মেয়েটি গুনগুন করে গান গায়। বুড়ো লোকটি খক খক করে কাশে, তাই না? খক খক করে কাশে, তারপরে গুনগুন করে গান গায়। ঠিক আছে? ট্যাঁ ট্যাঁ করে না তো, মাথা ধরে গেল। তাহলে হি হি করে হাসে, ভেউ ভেউ করে কাঁদে। তাহলে পরীক্ষায় কিন্তু বলবে, এগুলো যে কোনো একটা দিবে, বলবে যে নিম্নের কোনটি মানুষের ধ্বনির অনুকার। এখান থেকে যে কোনো একটা দিবে, আর ওই যে এগুলো থেকে দিয়ে দিবে। যেমন জীবজন্তুর ধ্বনির অনুকার, দেখো জীবজন্তু ঘেউ ঘেউ, মিউ মিউ, কুহু কুহু, কা কা, গড় গড়, এগুলো মনে রাখতে হবে। সাথে আবার এটা মনে রাখবা, বাঘ গড় গড় করে, কোকিল হলো কুহু কুহু করে, তাই না? কাক কা কা করে তো জানি, বিড়াল মিউ মিউ করে আমরা জানি, কুকুর তো ঘেউ ঘেউ করে, এটা আমরা জানি। তাহলে কাক কোকিল করে কুহু কুহু, আর বাঘ করে গড় গড়। তাহলে এগুলো কিন্তু জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। পরীক্ষা আসতে পারে নিম্নের কোনগুলো জীবজন্তুর ধ্বনির অনুকৃতি। এবার বস্তুর ধ্বনির অনুকৃতি কোনগুলো, বস্তু, বস্তু থেকে আওয়াজ হয়। যেমন ঘষা ঘষ, মর মর, গুর গুর, কল কল, ঝমঝম। ঘষা ঘষ মানে কি? ঘষা ঘষ হলো ধান কাটার শব্দ, মনে রাখবা। মরমর হলো গাছ ভেঙে পড়ার শব্দ। গুর গুর হলো মেঘ ডাকার শব্দ। কল কল করে নদী বয়, তাই না? নদী বয়ে চলছে। ঝমঝম বৃষ্টি পড়ার শব্দ। এগুলো হলো মনে রাখবে এভাবে। পরীক্ষা আসতে পারে নিম্নে কোনটি বৃষ্টি পড়ার শব্দ, কোনটি মেঘ ডাকার শব্দ, এমনি করে আসতে পারে। এবার অনুভূতি কাল্পনিক, এগুলো ফিলিংস, ফিল করা। অনুভূতি কাল্পনিক সেগুলো হলো ঝিকিমিকি, ঠাটা, কুটকুট, সমসম। যেমন চাঁদের কিরণ লেখে করে ঝিকিমিকি, এখানে ঝিকিমিকিটা কি? এখানে ঝিকিমিটা হলো কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট। ঠাঠা রোদে ঘুরে, হ্যাঁ, রোদে ঘুরে বেড়ানো। মশা কুটকুট করে কামড়ায়, ঠিক আছে? গাছ ছমছম করে, এগুলো ফিল করে মানুষ। কুটকুট করে কোনোদিন কামড়ায় মশা? আমরা মনে হয় কুটকুট করে। রোদ পড়ছে, কোনো ঠাটা পড়া রোদ পড়ছে, ঠাটা করে, ঠাটা পরে, ঠাটা ঠাটা রোদ হয়। পেট চোচো করছে খিদে, এখন পেট কোনোদিন চোচো করে না। এগুলো আমরা ফিল করে, এরকম মনে হয়, এজন্য আমরা একে নাম দিছি। তাহলে ঝিকিমিকি, ঠাটা, কুটকুট, সমসম, চোচো, এগুলো হলো অনুভূতি কাল্পনিক অনুকৃতি। বস্তুর ধ্বনির অনুকৃতি, জীবজন্তু কোনগুলো, তারপরে মানুষের ধ্বনির অনুকৃতি কোনগুলো, এগুলো একবার পড়লেই দেখবা মনে থাকবে। অনুকার শব্দ দেখো, শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দ সৃষ্টি হয় তাকে বলে অনুকার শব্দ। মানে শব্দগুলো একটু চেঞ্জ হয়ে যায়, বিকার হয়, বিকৃত হয়ে যায়। অনুকার ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র, মানে ধনাত্মক শব্দেরই আরেকটা রূপ আর কি। যেমন আবলের জায়গায় তাবল, হ্যাঁ, আবল তাবল, এগুলো কি শব্দ? অনুকার শব্দ। ঠিক আছে, আর জায়গায় তা হয়ে গেছে কাপড় চোপড়, ঠিক আছে? কার জায়গায় সো হয়ে গেছে কাপড় চোপড়। খাবার দাবার, খাবার ঠিক জায়গার, খার জায়গায় দা হয়েছে শুধু। মানে একটা করে একটা করে বর্ণ চেঞ্জ হয়ে গেছে। গোস, গোসটা গোয় করে গোস জায়গায়, গয় করে গা হয়ে গেছে। চোট পাট, চোখের চোট জায়গায় পাকের পা হয়েছে, ট ঠিকই আছে। জড়ো সরো, ভয়ে জড়ো সরো হয়ে যাওয়া। আমাকে চোটপাট দেখিও না। তাহলে এগুলো হলো অনুকার শব্দ। টেনে টুনে পাস করছে, হ্যাঁ, টেনে টুনে। ফিট না পড়লে তোমরা কিন্তু টেনে টুনে পাস করবা। ফিট ফাট, হ্যাঁ। বকে ঝকে, বকে ঝকে, মিট মাঠ, রান্না বান্না, শেষ মেষ, হাবা গোবা, হাবা গোবা। তাহলে এগুলো হলো কি? এগুলো হলো একটু শব্দ চেঞ্জ হয়েছে, এগুলো এমনি মনে মুখস্থ রাখার দরকার নেই, এগুলো এমনি মনে থাকবে। এবার দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো দ্বিরুক্ত শব্দ। কি শব্দ? দ্বিরুক্ত শব্দ। বাংলা ভাষায় কোনো শব্দ বা পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ পায়, কিন্তু দুবার ব্যবহার করলে অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায়।
তো তখন এগুলোকে বলে দ্বিরুক্ত শব্দ, এগুলোকে বলে দ্বিরুক্ত শব্দ। যেমন আমার জ্বর হয়েছে, তাহলে এই জ্বর সব এখানে জ্বর শব্দের অর্থ কি? কিন্তু এইভাবে আসতে পারে যে রোগ বিশেষ বোঝায়। আমার জ্বর জ্বর বোধ হচ্ছে, এখানে জ্বর জ্বর দ্বারা কি বোঝাচ্ছে? জ্বরের ভাব, জ্বর এখন আসে নাই কিন্তু। তার মানে একবার দিলে বোঝায় রোগ, আর জ্বর জ্বর বললে জ্বরের ভাব বোঝাচ্ছে, জ্বর না কিন্তু। কোন অর্থে বসছে পরীক্ষা ভাবে আসে। তাহলে মানুষের দৈনন্দিন কথাবার্তা এরকম অনেক আমরা দ্বিরুক্ত শব্দ ব্যবহার করি। তাহলে দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার। দেখবা ব্যাকরণে কিন্তু অনেক কিছু ৩ প্রকার, ঠিক আছে? যেমন ধাতু ৩ প্রকার, হ্যাঁ? কাল ৩ প্রকার, দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার, সাধিত শব্দ ৩ প্রকার, ঠিক আছে? যৌগিক ধাতু ৩ প্রকার। শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত। তাহলে দ্বিরুক্ত শব্দ কয় প্রকার? ৩ প্রকার। শব্দের দ্বিরুক্তি বা শব্দ দ্বৈত, পদের দ্বিরুক্তি বা পদ দ্বৈত, আরেকটা হলো ধনাত্মক দ্বিরুক্তি। ধনাত্মক শব্দ যদি ২ বার বসে এটাকে ধনাত্মক দ্বিরুক্তি বলে। শব্দ দ্বৈত কি জানো? যখন একটা শব্দ যখন পরপর ২ বার বসবে তাহলে শব্দ দ্বৈত বলবে। মানে এখানে কোনো পদ থাকবে না। পদ থাকলে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তি থাকবে না। মূল শব্দটাই থাকবে। যেমন বছর, বছর। পরীক্ষায় ভালো ফল করছো। এতে আমরা সবাই খুশি। বস্তা, বস্তা ধান। ফোঁটা, ফোঁটা পানি। আস্তে, আস্তে চলো, চলতে, চলতে। মনে, মনে, মনে। তারপর হলো জনে, জনে। হ্যাঁ? জনে, জনে। কথায়, কথায়। খেয়ে, খেয়ে। বলে, বলে। এগুলো ২ টা শব্দ একসাথে হবে। দেখো একটি শব্দের সমার্থক শব্দ দিয়ে আরেকটা শব্দ আরেকটা সমার্থক শব্দ দিয়ে দ্বিরুক্ত হতে পারে। যেমন আশা, ভরসা, হ্যাঁ? এগুলো দ্বিরুক্ত বলেছে। আত্মীয়স্বজন, কথাবার্তা, চালচলন। সমার্থক শব্দ ঢাক, ঢোল একই জিনিস। দহন-দৌলত একই জিনিস। ভয়, ডর একই জিনিস। মাথা, মুন্ডু একই জিনিস, হ্যাঁ? যদি পরীক্ষা বলে যে নিম্নের কোন বাক্যে সমার্থক শব্দযোগে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে? তাহলে এরকম একই শব্দ থাকলে সমার্থক বলবো। আর এগুলো যদি বলে কোন বাক্যে শব্দ দ্বৈত রয়েছে, তাহলে এগুলো হলো সমার্থক শব্দ, মানে একই রকম অর্থ। এবার জোর শব্দের একটু একটু আংশিক পরিবর্তন হয়, যে কোন শব্দে আংশিক পরিবর্তন হয় দ্বিরুক্তির ব্যবহার হয়েছে, মানে আংশিক। যেমন কাছাকাছি, কাছার জায়গায় কাছি হয়ে গেছে, হ্যাঁ? চেয়ের জায়গায় চিনতে হয়ে গেছে। ডাকাডাকি, মারধর, হ্যাঁ? মা যা ধ হয়ে গেছে। ডাকাডাকি, রাগারাগি, এগুলো আংশিক পরিবর্তন। আবার বিপরীত শব্দ যোগেও দ্বিরুক্তি হয়, যেমন আসল, নকল, আসা যাওয়া, এগুলো কিন্তু বিপরীত শব্দ। বেচা কেনা, জন্ম মৃত্যু, দেনা পাওনা, ঠিক আছে? দেনা পাওনা মিটিয়ে ফেলো, দেনা পাওনা, ইচ্ছা অনিচ্ছা, এগুলো কিন্তু বিপরীত শব্দ। ভালো মন্দ, হার জিত, এগুলো বিপরীত শব্দ দিয়ে দ্বিরুক্তি হয়েছে। এবার অনুকার ধ্বনি যোগে বলতে পারে, অনুকার ধ্বনি যোগে দ্বিরুক্তির ব্যবহার হয়েছে কখন? যেমন টুপটাপ, বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ার শব্দ টুপটাপ। চুরি বাজার শব্দ টুংটাং, এমন মনে রাখবা। টুংটাং, চুপ, টুপটাপ, চিকচিক করে বালি, কোথা নাই কাদা। শন শন করে বায়ু বয়, ছল ছল করে চোখ, ভাতটা ব্যথায় টন টন করে, যে টন টন, ছল ছল, শন শন, ভন ভন, হ্যাঁ? চিক চিক, টুংটাং, টুপটাপ, এগুলো অনুকার ধ্বনি, ঠিক আছে? এদের নিজস্ব অর্থ নেই। শব্দ গঠন দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শব্দ গঠন পড়বো। দেখো, তো এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। অর্থই শব্দের প্রাণ। শব্দের প্রাণ কি বলতো? খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। শব্দের প্রাণ হলো অর্থ। আর অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে। এটা আসে পরীক্ষাতে, শব্দের প্রাণ কোনটি? অর্থ। অর্থ না থাকলে তো শব্দই হবে না, হবে? প্রাণ মরা, মরা শব্দ। তাহলে নতুন নতুন আমরা শব্দ গঠন হইতে পারে অনেকভাবে। যেমন ব্যঞ্জন বর্ণের সাথে কার দিয়ে, বয়কারে বা, রসিকারে রি, বয়কারে বা দিছে, বর সাথে আকার দিছে, রস সাথে ইকার দিছে। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। এই যে আকার, ঋষিকার, এগুলো কার, হ্যাঁ? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। আর ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। তাহলে ফলা চিহ্ন দিয়েও শব্দ হয়, কার চিহ্ন দিয়ে শব্দ হয়। যেমন কয়র ফলা, ক্রো, ক্রো, বক্র, কয় ল ফলা, ক্লান্ত। ফলা চিহ্ন কোনগুলো জানো? যে নবম, 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 জরল, জরল। তাহলে ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। এগুলো হলো, এই ৬টা হলো ফলা। আর কার চিহ্ন হলো স্বরকার বাদে বাকি ১০টা হলো কার, আকার, ঋকার, ঋষিকার, এগুলো তো তোমরা জানো। কার চিহ্ন ১০টা, ফলা চিহ্ন ৬টা। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে, ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। কার দিয়া, ফলা দিয়ে শব্দ হয়। আর কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না, এগুলো আমরা পড়েছিলাম। এগুলোকে মৌলিক শব্দ বলে, ভাঙা যায় না। হাত, পা, মুখ, ফুল, পাখি, গাছ ভাঙা যায় না। আর যেগুলো বিশ্লেষণ করা যায় এগুলোকে বলা হয় সাধিত শব্দ। যেমন ডুব যোগ উড়ি, ডুবুরি, হ্যাঁ? ঘর যোগ আমি, ঘরামি, ঘর যোগ আমি, ঘরামি, ফুল যোগ এল, ফুলেল। নানাভাবে সাধিত শব্দ হয়। ২টা মৌলিক শব্দ নেওয়া হইতে পারে, যেমন নব আর অন্য মিলে হয়েছে নবান্ন। এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ, নব যোগ অন্য, নবান্ন। বই যোগ পত্র, বইপত্র। আবার কে রে এ বিভক্তি দিয়ে, আমা যোগ কে, আমাকে, হ্যাঁ? বাড়ি যোগ র, বাড়ির। চট্টগ্রাম যোগ এ, চট্টগ্রামে। এগুলো বিভক্তি যোগ, কে রে এ, এগুলো বিভক্তি।
শব্দের আগে উপসর্গ যোগ করে দেখো, উপসর্গ অনেক উপসর্গ আছে, তোমরা উপরে ক্লাসে দেখবা। অ, আ, নি, বি, সু এগুলো হলো উপসর্গ। শব্দের আগে এগুলো দিয়ে, যেমন নিখুঁত, নীলাস, নিরেট, হ্যাঁ, বিভূই, বিফল, বিপদ, বিজ্ঞান, বিশুদ্ধ। মানে এটা মনে রাখবা। অ, আ নর্মাল হলো আশুবিনি, মনে রাখবা। আ, সু, বি, নি, আশুবিনি। দেখো এই যে আ, সু, বি, নি, আরেকটা অ আছে, অ আশুবিনি। এগুলো হলো উপসর্গ। আরো অনেক উপসর্গ, বাংলা উপসর্গ আছে, সংস্কৃত উপসর্গ আছে, হিন্দি উপসর্গ আছে, উর্দু উপসর্গ আছে, হ্যাঁ, বিদেশি উপসর্গ আছে আর কি। তাহলে এরকম উপসর্গ আছে। উপসর্গ কি জন্য? শব্দের আগে বসে একটা নতুন শব্দ তৈরি করে। যেমন কাজ, কাজের আগে অ দিলে অকাজ। ধোয়া, আ দিলে আধোয়া। এরকম বিপথ, পথের আগে, জ্ঞানের আগে বিদেশি বিজ্ঞান। মানে শব্দের আগে দিলে নতুন শব্দ হয় আশুবিনি। শব্দের পরে প্রত্যয় যোগ করে। আর উপসর্গ শব্দের আগে বসে আর প্রত্যয় শব্দের পরে বসে, এগুলো প্রত্যয়। আই, উক, ইক, অন, হ্যাঁ, অন, খানা, এগুলো প্রত্যয়। করণীয়, চিড়িয়াখানা, কাদন, বাদন, ভাঙ্গন, শেষে এরকম উচ্চারণ থাকবে, সাহিত্যিক, বৈদিক, ভাবুক, মিথ্যুক, ঢাকাই, নিমাই, জগাই, হ্যাঁ, মিঠাই। তাহলে আই থাকবে, উক, ইন, অন, খানা, অনিয়, এগুলো থাকলে এগুলো প্রত্যয়। আরো অনেক প্রত্যয় আছে, অনেক রকমের প্রত্যয় আছে। সন্ধির সাহায্যে দেখো, যেমন বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, শীত যোগ ঋত, শীতার্থ, সম যোগ তাপ, সন্তাপ, দিক যোগ অন্ত। আমরা কিন্তু সন্ধি বিচ্ছেদ এগুলো পড়েছিলাম। এগুলো দিক যোগ অন্ত, দিগন্ত, পদ যোগ হতি, পদ্ধতি, সংযোগ পাত, সংবাদ, পরিযোগ সৎ, পরিচ্ছদ। এই সন্ধি বিচ্ছেদ মুখস্থ করে ফেলতে হয়। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা। আর বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় তো তোমরা জানো। আবার সমাসের সাহায্যে শব্দ হয়, উপরে ক্লাসে দেখবা সমাস আছে। কয়েকটা শব্দ মিলা যখন একটা শব্দ হয় তখন তাকে সমাস বলে। সমাস মানে সংক্ষেপ করা, সমাস মানে শব্দ সংক্ষেপ। বসত বাড়ি, বসতের জন্য বাড়ি, বসত বাড়ি, হ্যাঁ। মুখ চন্দ্রের ন্যায়, মুখ চন্দ্র। এই যে বসতের জন্য বাড়ি, এগুলো অনেক সমাস, 6 প্রকার সমাস আছে, মূলত 4 প্রকার। দ্বন্দ্ব সমাস আছে, কর্মধারয় আছে, দ্বিগু আছে, অব্যয়ভাব আছে, বহুব্রী সমাস আছে, এগুলো অনেক সমাস আছে। ঠিক আছে। আর তৎপুরুষ সমাস আছে। মুখচন্দ্রের ন্যায়, এটা মুখচন্দ্র, এটা হলো উপমান কর্মধারয় সমাস। আবার বসতের জন্য বাড়ি, বসত বাড়ি, বিয়ের জন্য পাগলা, বিয়ে পাগলা, এগুলো চতুর্থ তৎপুরুষ সমাস। নদী মাতা যার, নদী মাতৃক, এগুলো বহুব্রী সমাস। যার আছে দুই দিকে, অফ যার, দুই দিকে জল যার, এলো দ্বীপ, এটা বহুব্রী সমাস। রীতিকে অতিক্রম না করে যথারীতি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য, এগুলো সমাজ যোগে গঠিত শব্দ। ঠিক আছে, তাহলে এই সমাস করে মনে রাখবে, ইম্পর্টেন্ট। আবার শব্দ দ্বৈতর মাধ্যমে বাড়ি বাড়ি, ঘর ঘর, ঢং ঢং, লাল লাল, দলে দলে, শব্দ দ্বৈত হলে কিন্তু বহু বচন হয়ে যাবে। এই একটা শব্দ দিছে আর দুইটা দেওয়ার কারণে এগুলো বহু বচন হয়ে গেছে। এভাবে বিভিন্নভাবে শব্দ গঠন হয়ে থাকে। কৃষিক্ষেত্রে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো।